আসসালামু আলাইকুম সবাইকে। সবাই চলে আসেন আপুরা। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। সবাই আসেন, সবাই আসলে আমি শুরু করছি। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। সবাই সালাম দিচ্ছেন। এক এক করে সবাই চলে আসেন। ম্যাক্সিমাম চলে আসলে আমি শুরু করে দিব ক্লাসটা। আমার আজকে প্রথম দিন বলে একটু অ্যারেঞ্জমেন্টে একটু দেরি হচ্ছিল সব কিছু ম্যানেজ করতে, যে কারণে আমি 10 মিনিট লেট করে আসলাম আজকে। আচ্ছা, আমার কথা শুনতে শুনতে পাচ্ছেন কিনা এবং স্ক্রিন আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানান। যদি সব কিছু ক্লিয়ার থাকে তাহলে আমার মনে হয় আমি শুরু করতে পারি এখন। হ্যাঁ, একটু আমাকে জানান যে সব কিছু ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আচ্ছা, ক্লিয়ার দেখা যাচ্ছে, তাহলে আমি শুরু করতে পারি। আমি বরং আর 2 মিনিট ওয়েট করি, সবাই আসুক, এর মধ্যে সবাই আসলে তারপরে শুরু করছি। আচ্ছা, দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে, তাহলে আপনারা আরও কয়েকজন আসুক। আমি একেবারে 2:45 শুরু করতে চাই ক্লাসটা। ওকে, অল ওকে। আর কয়েকজন আসলে শুরু করে দিব, আপনারা একটু অপেক্ষা করেন। অনেকক্ষণ অপেক্ষায় ছিলেন যদিও, আর কিছুটা সময় অপেক্ষা করেন, শুরু করতে পারি আমরা তাহলে সবাই চলে আসলে। বাকি সবাই আসুক। আরও অনেকে আসার এখনও বাকি আছে। সবাই যদিও একই সময়ে অনলাইন থাকে না, তারপরেও আমার মনে হয় সবার থাকা উচিত। কারণ ক্লাসটা তো আমরা লাইভে করাচ্ছি, যদি লাইভে থাকতে না পারেন তাহলে আমার মনে হয় অনেক কিছু আপনারা মিস করবেন। কারণ পরবর্তীতে যখন এসে আপনারা রেকর্ডেড লাইভটা দেখবেন, আপনারা অনেক কিছুই কিন্তু স্কিপ করে করে দেখেন। মানে লাইভে থাকলে যেটা হয়, প্রত্যেকটা অংশ স্কিপ না করে দেখা হয়, শোনা হয়। বাট যদি পরবর্তীতে দেখা হয়, সেটা সেটা যেটা দাঁড়ায় যে আপনারা অনেক কিছুই একটু স্কিপ করে করে দেখার একটা টেন্ডেন্সি কাজ করে তখন। তো যে কারণে আমরা সবসময়ই বলি যে চেষ্টা করবেন একদম যখন ক্লাসটা আমরা করাবো লাইভে, ঠিক সেই সময়টাতে চেষ্টা করবেন থাকার জন্য। এতে করে আপনাদের জন্য ভালো হয় এবং আমাদের জন্য ভালো হয়। সুলতান আহমেদ আপু, ওয়ালাইকুম সালাম। আচ্ছা,
আচ্ছা, অনেকেই চলে আসছে, তাহলে আমার মনে হয় আমরা এখন শুরু করতে পারি। লাইটটা ঠিক করতো। আচ্ছা, আমি চেষ্টা করছি একটু লাউডলি বলার জন্য, বাট এর চেয়ে জোরে আসলে বলা সম্ভব হবে না। আপনারা চেষ্টা করবেন আপনাদের হেডফোন লাগিয়ে শুনতে, এবং ভলিউমটা একটু বাড়িয়ে শুনতে চেষ্টা করবেন। মনোযোগ দিয়ে শুনেন, তাহলে আশা করি সব কিছুই শুনতে পাবেন। ফোনের চার্জটা একটু ঠিক করতে হবে, চার্জারটা চার্জ হচ্ছে না। আচ্ছা, তাহলে এবার শুরু করছি, আর কারোর জন্য অপেক্ষা করার প্রয়োজন হবে না। যারা দেরি করছে তারা পরবর্তীতে এসে দেখে নেবে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তো আজকে আমাদের ক্লাসের যে বিষয় সেটা সবাই জানেন আপনারা, বাটিক। তো বাটিক বিষয়টা কি? যেহেতু আমরা কাজ শিখছি, আমাদের সবার ফার্স্টে জানতে হবে যে বাটিক আসলে বিষয়টার আদৌ সেটা কী জিনিস, এবং সেটার যে মানে আমরা যেটাকে বলতে পারি ক্লিয়ার যে ডেফিনেশন এবং কনসেপ্টের ব্যাপারে যদি আমরা একটু ক্লিয়ার হতে পারি, তাহলে আমার মনে হয় যে কাজ শেখাটাও আপনাদের অনেকাংশেই সেটা ভালো হবে। কারণ পরবর্তীতে যখন আপনারা কাজ করবেন, যারা বিজনেস করতে চান, বিজনেস করবেন, তখন যদি দেখা যায় আপনি কাজ ঠিকই জানেন, কিন্তু কাজের ব্যাপারে বা এই বিষয়টার ব্যাপারে আপনার সেরকম কোনো ক্লিয়ার কোনো ধারণা নাই, যদি সেটা হয় তাহলে কিন্তু আপনি মানে অনেক দূর যাওয়ার যেই একটা ব্যাপার থাকে, সেটা কিন্তু সেই দিক থেকে অনেকটা পিছিয়ে থাকবেন। তো চেষ্টা করবেন যখনই যে কাজটি আপনি শিখছেন না কেন, করছেন না কেন, সেটার ব্যাপারে একটু ভালোভাবে জানার জন্য, সেটার ব্যাপারে একটু ক্লিয়ার, যতটুকু জানেন অতটুকুই ক্লিয়ারভাবে জানার জন্য। আচ্ছা, তো বাটিক বাটিক শব্দটার অর্থ হচ্ছে বিন্দু। তো বাটিক যে শব্দটা, এটা আসলে হচ্ছে একটা ইন্দোনেশিয়ান শব্দ, জাভা যে দ্বীপ আছে ইন্দোনেশিয়ায়, সেখানকার বাংলা যদি আমরা এটাকে ট্রান্সলেট করি, তাহলে অর্থ দাঁড়ায় হচ্ছে বিন্দু। অর্থাৎ সেই সময় তারা যেটা করতো, যেহেতু ইন্দোনেশিয়া, চীন, এই দিকগুলোতে আসলে বাটিকের প্রথম উদ্ভব হয়েছিল। তো তারা যেটা করতো যে বিন্দু বিন্দু মোমের সাহায্যে বা ফোঁটা ফোঁটা করে মোমের সাহায্যে ওরা কাপড়ের নকশা ক্রিয়েট করে, তারপর সেটা রঙে চুবাতো বা সেটা রং করতো। তখন যেটা হতো যে কাপড়ে একটা নকশা ক্রিয়েট হতো, এখানে হোয়াইট বা কাপড়ের রংটা থাকতো, আর যেখানে মোম লাগতো না সেখানে যে রংটা তারা অ্যাপ্লাই করতো সেই রংটা থাকতো। তো এই দুইয়ের কম্বিনেশনে যে ডিজাইনটা হতো, সেটাকে তারা একটা সময়, সেটা পরবর্তীতে ধাপে ধাপে সেটার নাম আসলে বাটিক হয়ে গিয়েছে। তো আমরা আমাদের দেশে যে বিষয়টা হয় যে আমরা টাইডাই, তারপর হচ্ছে শিবুরি, সব কিছুকে আসলে আমরা একই সাথে বাটিক বলে আমরা চিনি বলতে সেটা আসলে আমাদের লোকাল যে বিষয়গুলো থাকে, দোকানদার বলেন, মার্কেট বলেন, বা যারা প্রশিক্ষণ করায় তাদেরও হয়তো বা কিছু মিসকনসেপশন থাকতে পারে। সব কিছু মিলিয়ে আসলে আমাদের দেশে যেটা হয়েছে যে বাটিকের ব্যাপারে একটা আমাদের ধারণাটা অনেকটাই আসলে ক্লিয়ার না। আমরা টাইডাই করছি, অর্থাৎ কাপড়টাকে বেঁধে রং করছি, সেটাকে আমরা বাটিক বলছি। আবার কাপড়টাকে মোম দিয়ে ডিজাইন করে আমরা রং করছি, সেটাকে আমরা বাটিক বলছি। আসলে দুটো কিন্তু ডিফারেন্ট। যদিও আমরা ডাইংই করছি, ডাইং করলেও দুটোর কিন্তু আসলে ধারাটা আসলে দুই রকমের। ডিজাইন তৈরির যে বিষয়টা, সেটা কিন্তু সম্পূর্ণ দুই রকমের। একটা ডিজাইনটা হচ্ছে কাপড়টা সুতা দিয়ে বাঁধার মাধ্যমে, যেটা টাইডাই বলি আমরা, আর বাটিক হচ্ছে যেটা আসলে মোমের সাহায্যে ডিজাইন করা হয় সেটা। তো এই বিষয়গুলো আপনারা সবসময় মনে রাখার চেষ্টা করবেন, কারণ হচ্ছে আমরা দেখি যে সব কিছুকে আসলে টাইডেকেও আমরা বাটিক বলে ফেলি, হ্যাঁ, বা বাটিককেও আমরা মোম বাটিক বলি,
বাটিককে আসলে আলাদাভাবে মোম বাটিক বলে চিহ্নিত করার কোনো বিষয় নেই, কারণ বাটিক বলতেই আসলে সেখানে মোমের ব্যবহার থাকবে, সেখানে আলাদা করে মোম শব্দটা জুড়ে দেওয়ার কোনো প্রয়োজন আসলে হয় না। তো আশা করি আমার কথাগুলো আপনারা সবাই শুনতে পাচ্ছেন। যদি শুনতে অসুবিধা হয়, হ্যাঁ, তাহলে আমার মনে হয় আপনারা একটু ফোনের ভলিউমটা বাড়িয়ে নেবেন, যাদের আসলে মানে সাউন্ড কম লাগছে তাদের জন্য বলছি এটা। আচ্ছা, তো এই হচ্ছে আসলে বাটিকের যেই মূল যে ডেফিনেশনটা, অর্থাৎ মোমের সাহায্যে কাপড়ের নকশা ক্রিয়েট করে সেটাকে রং করার যে পদ্ধতি, সেটাকে আসলে আমরা বাটিক বলছি। আর বাটিক এবং টাইডের যে পার্থক্যটা, কারণ আমরা সবাই আসলে টাইডেই, আপনারা এখানে যারা আছেন অনেকেই আসলে আমার মনে হয় অধিকাংশই টাইডেই জানেন, কারণ টাইডেটা তো আসলে আমরা ফার্স্টে শিখি, তারপর আসলে পরবর্তী ধাপে যে আমরা বাটিক শিখি। তো যেহেতু সবাই টাইডে এই কাজটা জানেন, তো আমার মনে হয় সবার এই বিষয়ে একটু খেয়াল রাখা উচিত, যারা আসলে বিষয়টাতে ক্লিয়ার না যে টাইডে কি বাটিক কি, তারা আসলে এই বিষয়গুলো মাথায় রাখবেন। টাইডেই হচ্ছে কাপড়টাকে বেঁধে রং করা, আর হচ্ছে বাটিক যেটাকে আমরা মোমের সাহায্যে নকশা করে রং করছি সেটা। তো বাটিকের ব্যাপারে আসলে আরও কিছু মজার মজার কিছু স্টোরি আমরা শুনতে পাই, যেটা যেরকম একটা স্টোরি আছে যে ভারতে বহু বছর আগে ভারতে আহ, এক মহিলা, সে গিয়েছে হচ্ছে আপনার নদীর পুকুর পাড়ে সে গিয়েছে তার কাপড় ধোয়ার জন্য। তো সে কাপড় ধোয়ার জন্য গিয়েছে, তো সেখানে আবার সেই গাছের মধ্যে একটা গাছ ছিল, সেটা হচ্ছে আপনার হরিতকি গাছ। হরিতকি সবাই চিনেন, একটা ঔষধি ফল, ত্রিফলার মধ্যে ব্যবহার করা হয়। তো সেই হরিতকি গাছের নিচে সে গিয়েছে কাপড় ধোয়ার জন্য। যাওয়ার পরে সেখানে যেটা হয়েছে যে সেই হরিতকি গাছের মধ্যে আসলে একটা মোমের একটা মৌচাক ছিল আর কি। তো সেখান থেকে আসলে ফোঁটা 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 করে তার কাপড়ের মধ্যে সেখানে মোমগুলো গলে গলে পড়েছে, হয়তো সেখানে অনেক মানে তাপ ছিল যে কারণে ফোঁটা ফোঁটা করে মোমগুলো তার কাপড়ে গলে পড়েছে। এবং পানির মধ্যে, সেই হরিতকি গাছের নিচে পানির মধ্যে সে যখন কাপড়টা ধুয়েছে, তার ফলে যেটা হয়েছে যে সেখানে একটা রঙের ব্যাপার চলে এসেছে, কারণ হরিতকি থেকে যেটা হয় যে ন্যাচারাল একটা রং ক্রিয়েট করা যায়। তো সেই গাছ থেকে পানির মধ্যে অনেক অনেক হরিতকি পড়েছে আগে, সেখানে যেটা হয়েছে যে সেই পানির মধ্যে কিছু রং ছিল, এবং সেই গাছ থেকে মৌচাক থেকে তার কাপড়ের মধ্যে মোম পড়েছে। তো সে পানিতে সে যখন কাপড়টা ধুয়েছে, তখন যেটা হয়েছে যে একটা নকশা ক্রিয়েট হয়েছে মোমের আর হচ্ছে সেই রঙের মাধ্যমে। তো এর থেকে অনেকে বলে যে এটার মধ্যেও আসলে একটা বাটিকের যে প্রচলনটা এটার মধ্যে হতে পারে, আসলে একটা গল্প আমরা শুনে থাকি, যদিও এটার আসলে সেরকম কোনো ভিত্তি নেই। এটা জাস্ট একটা মানে শুনতে ভালো লাগে এবং বহু বছর থেকে প্রচলিত একটা গল্প আর কি বাটিকের বিষয়ে। তো আসলে বাটিকের যে প্রচলনটা সেটা হয়েছে আপনার চীন। এই ধরনের মোম আমাদের লাগতে পারে, সেগুলো আমরা দেখি ফার্স্টে। আশা করি সবাই শুনতে পেয়েছেন। বাটিক করার জন্য আমাদের মূলত 3 ধরনের মোম আমরা ব্যবহার করে থাকি। আসলে 3 ধরনের বললে ভুল হবে, মূলত আমরা 2 ধরনের মোম ব্যবহার করে থাকি। আর একটা ব্যবহার করে থাকি হচ্ছে আমরা রজন। তো দেখেন, এটা হচ্ছে সাদা মোম, বা এটা প্যারাফিন বলে, এটার যেই নাম, ইন্টারন্যাশনাল নাম হচ্ছে প্যারাফিন। আর আমরা আমরা বাংলাদেশে লোকালি এটাকে হচ্ছে সাদা মোম বলা হয়ে থাকে আর কি। তো এই মোমটা হচ্ছে মূলত ব্যবহার করা হয়ে থাকে মোমবাতি বানানোর কাজে, ব্যবহার করা হয়ে থাকে এই মোমটা। তো বাটিকের জন্য আমাদের এই মোমটা তো অবশ্যই লাগছে। তারপরে আমাদের যেটা লাগবে এটা হচ্ছে সেই যে মৌচাকের যে মোমটা, মধুর যে মোমটা, সেটাও আমাদের কিন্তু লাগবে এখানে। তো এটা হচ্ছে মৌমাছির মৌচাকের সেই মোম, আর এটা হচ্ছে প্যারাফিন বা হোয়াইট মোম যেটা, সেটা।
আর হচ্ছে আমাদের লাগবে কিছু রজন লাগবে। এটা হচ্ছে আপনার আমি খুলেই দেখাবো আপনাদেরকে। এই রজনটা মূলত ব্যবহার করা হয়ে থাকে ইলেকট্রনিক্সের দোকানে ব্যবহার করা হয়ে থাকে। যে ইলেকট্রনিক্সের দোকানে বিভিন্ন কাজে লাগে আর কি রজনটা। তো এটা আসলে আমাদের বাটিকের জন্য আমরা ব্যবহার করতে হয়। মোমের সাথে আমাদের রজনটা সামান্য পরিমাণে ইউজ করতে হয়। তো রজনটা আমরা ইউজ করব। তারপর আমরা হোয়াইট মোম আপনাদেরকে খুলে দেখাচ্ছি আমাদের মোমগুলো। তো আজকে যেহেতু আমাদের বাটিক প্রশিক্ষণের প্রথম দিন, আমরা চেষ্টা করব আজকে মোমের বিষয়ে যে ব্যাপারগুলো থাকে, কাপড়ে মোম লাগানো থেকে শুরু করে মোম গলানো, তারপরে যে বিষয়গুলো সেগুলো আজকে আমরা ক্লাসের মধ্যে পুরোপুরি দেখার চেষ্টা করব। আমাদের প্রাথমিক লেভেলে যতটুকু শেখা দরকার ততটুকু আজকে আমরা এখান থেকে শেখার চেষ্টা করব। আচ্ছা, ওকে। তো এটা হচ্ছে হোয়াইট মোম বা প্যারাফিন। আর এগুলো হচ্ছে মৌচাকের যে মোমটা সেটা, এটা একেবারেই মৌচাক থেকে সংগ্রহ করা রিয়েল যে মোমটা, বি ওয়াক্স বলে থাকি আমরা ইংলিশে, বা বাংলাদেশে আমরা বাটিক করার জন্য যারা লোকালি কাজ করে থাকে তারা লাল মোম বলে, কেউ চাক মোম বলে, বিভিন্ন নামে আসলে ডেকে থাকে, হলুদ মোমো বলে থাকে অনেকে, কিন্তু এটা আসলে বি ওয়াক্স একেবারেই মৌচাক থেকে সংগ্রহ করা সেই মোম হচ্ছে এটা। আচ্ছা, তারপর আমাদের যে রজনটা আমাদের লাগছে কাজে, সেটা হচ্ছে যে এরকম একদম ক্রিস্টালের মতো থাকবে, একদম ক্লিয়ার। তো এটা একটু মানে মোম লেগে একটু অপরিষ্কার হয়ে আছে, উপরে মোমের আস্তরণ লেগেছে, কিন্তু এটা আপনারা যদি ক্লিয়ার দেখেন, ব্রাশ করে আমি দেখানোর চেষ্টা করছি, একেবারেই ক্লিয়ার আসলে, একদম ক্রিস্টালের মতো। তো আমাদের এই রজনটাও আমাদের কাজে লাগবে। যখন আমরা মোমগুলো গলাবো তখন আমরা পরিমাণটা জানবো যে কোনটা আসলে কতটুকু কি পরিমাণে আসলে এগুলো মিক্স করতে হয় একসাথে। তো দামটা বলে দেই আমি, যে এই সাদা মোম যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটার কেজি হচ্ছে আপনার 250 টাকা কেজি। হোয়াইট মোমটা এটার কেজি হচ্ছে 250 টাকা। আর লাল মোম যেটা আছে সেটার কেজি হচ্ছে আপনার 350 থেকে 400 টাকা কেজি হয়ে থাকে, কারণ যেহেতু এটা একদম ন্যাচারাল একটা মোম, যে কারণে এটা প্রাইসটা একটু বেশি থাকে। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রজন, এটার প্রাইসটাও হচ্ছে 200 থেকে 250 টাকার মধ্যে এটার কেজি হয়ে থাকে। হ্যাঁ, কোথায় পাওয়া যায় সেটা আমি বলবো। মৌচাকের মোমটা আমরা কিনে নিয়ে আসি আমরা। মৌচাকের মোম আমরা তো আসলে বানাতে পারবো না, এটা আমরা কিনেই নিই। তো এগুলো আসলে মূলত আপনারা লিখে রাখবেন, যারা সবাইকে বলেছি যে খাতা কলম নিয়ে আপনারা বসবেন। আপনারা যে বিষয়গুলো আসলে জানানো উচিত, মানে আমরা জানাবো আপনাদেরকে, কারণ যেহেতু ক্লাসটা খুবই লিমিটেড সময়, আমরা একদম 3 দিনের 3 ঘন্টা করে ক্লাস, সুতরাং এখানে আমরা অপ্রয়োজনীয় কথা একদমই বলবো না। যে কথাগুলো বলবো সবগুলো কথাই আসলে খুব ইম্পর্ট্যান্ট, এবং খাতা কলম নিয়ে বসবেন। যখনই যে বিষয়টা আপনার কাছে ইম্পর্ট্যান্ট মনে হবে সেটা আপনারা লিখে রাখবেন। আচ্ছা, তো প্রাইসটা বললাম, সাদা মোমটার প্রাইস হচ্ছে 200 থেকে 250 টাকা, রজনটার দামও সেম 200 থেকে 250 টাকা কেজি। আর হচ্ছে মৌচাকের যে মোমটা, মধুমোম, সেই মধুমোমটার প্রাইস হচ্ছে আপনার 350 থেকে 400 টাকা কেজি। এটা হচ্ছে একদম আমরা যারা রিটেল কিনি আর কি, খুচরো কিনি। যদি আপনি পাইকারি রেটে কিনতে চান, যারা বড় পরিসরে কাজ করছেন বা কাজ করবেন কোনো এক সময়, তারা যখন কিনবেন তখন হয়তো আরও কমে কিনতে পারবেন। এগুলো মূলত পাওয়া যায় আমরা চকবাজার, বাংলাদেশে চকবাজার আছে সবাই জানেন, ঢাকায় যে একদম পাইকারি মার্কেট যেটা, সেই চকবাজারে আপনারা গেলেই সেখানে রঙের দোকান যেখানে আছে সেখানে গেলেই পেয়ে যাবেন। আর হচ্ছে নিউ মার্কেটে, যে গাউসিয়া মার্কেট যেখানে আছে তার অপোজিটে একটা মার্কেট আছে, সেটার নাম হচ্ছে নুরানি মার্কেট বলে বা ধানমন্ডি হকার্স মার্কেট বলে। সেই মার্কেটে হচ্ছে অনেকগুলো দোকান আছে, সেখানেও কিন্তু এগুলো পাওয়া যায়। আমার জিনিসগুলো আমি হচ্ছে নিউ মার্কেট থেকে আনিয়েছি, কারণ নিউ মার্কেটের জিনিসটা যেহেতু সেখানে খুব রেগুলার প্রচুর সেল হয়, তো যে কারণে সেখান থেকে আসলে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো আসলে ফ্রেশ পাওয়া যায়, কারণ তারা রেগুলার প্রোডাক্ট স্টক করে, তাদের খুব সেল হয়ে যায়, তারা রেগুলার প্রোডাক্ট স্টক করে, যে কারণে ফ্রেশ জিনিস পাওয়া যায় বলে সেখান থেকে আমি চেষ্টা করি আনাতে যখন বেশি জিনিস আনাই। আচ্ছা, তো এছাড়াও উত্তরায় রাজলক্ষ্মীতে কুশল সেন্টার আছে, সেখানে পাওয়া যায়। তারপরে মিরপুর 11-তে আপনার যে বাজার আছে
সে বাজারেও রঙের দোকান আছে, সেখানে আপনারা পেয়ে যাবেন মোমের জিনিসগুলো। তারপর হচ্ছে ঢাকায় রাজধানী মার্কেট আছে, সেখানে পেয়ে যাবেন আপনারা, গুলিস্তানে যে রাজধানী মার্কেট সেখানে পেয়ে যাবেন। তারপর হচ্ছে খিলগাঁও, রামপুরা ওইদিকেও দোকান আছে, যে কি বলে মালিবাগ যে মার্কেট আছে একটা, সেই মার্কেটে রঙের দোকান আছে, সেখানেও আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, তো আশা করি এগুলো সবাই লিখে রেখেছেন। হ্যাঁ, চিটাগংয়ে কোথায় পাওয়া যায় সেটা আমি বলছি। চিটাগংয়ে পাওয়া যায়, সিলেটে পাওয়া যায়। আমি চিটাগংয়েরটা আর সিলেটেরটা জানি, কিন্তু অন্যান্য শহরেরগুলো আমার জানা নাই। যারা অন্যান্য শহরে আছেন তারা নিজেদের এলাকায় একটু খোঁজ করবেন যে কোথায় আসলে এই রঙের জিনিসগুলো পাওয়া যায়। তো চিটাগংয়ে আমি ফার্স্টে বলতে হচ্ছে সিলেটেরটা। সিলেটে আসলে পাওয়া যায়, সিলেটে জিন্দা বাজার আছে, আপনারা সবাই জানেন, খুব একদম শহরের একদম সেন্টারে। তো জিন্দা বাজারে আপনারা যখন যাবেন, জিন্দা বাজারে মিতালি ম্যানশন নামে একটা মার্কেট আছে, সেই মিতালি ম্যানশনে পাওয়া যায়। তারপর হচ্ছে আপনার চট্টগ্রামে কি বলে এটাকে, কাটাপাহাড়, মানে টেরি বাজারের যে কাটাপাহাড় যে লেন আছে, সেখানে রং বিতান আছে। তারপর হচ্ছে সেখানে আপনার দত্ত ব্রাদার্সের উপরে যে রংধনু নামের কিছু দোকান আছে, ডিম রংধনু। অর্থাৎ টেরি বাজারে আপনারা যদি যান সেখানে পেয়ে যাবেন। আমি যদিও এলাকার জানি না, নামগুলো আসলে এরকমই, তো যারা ওখানে থাকেন তারা মিলিয়ে নেবেন আমি কোন কোন এলাকার নাম বলছি। যে টেরি বাজার, কাটাপাহাড় লেন, সেখানে পাওয়া যায়। আচ্ছা, তো এই হলো আসলে। তারপর লাকি প্লাজা, তারপর হচ্ছে গোলাম রসুল মার্কেট, এই জায়গাগুলোতে আসলে যদি আপনারা খোঁজ করেন, চিটাগংয়ে যারা থাকেন তারা সেখান থেকে পেয়ে যাবেন। আর অনলাইনে পাওয়া যায়, অনলাইনে লিঙ্ক কোথায় পাওয়া যাবে সেই লিঙ্কটা আমি আজকে ক্লাসের পর দিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। অনলাইনে কোথায় রঙগুলো পাওয়া যায়, রং, তারপর হচ্ছে মোমের জিনিসগুলো যেখানে পাওয়া যায়, সেই লিঙ্কগুলো আমি দিয়ে দেবো আপনাদেরকে ক্লাসের পরে। যারা অনলাইনে কিনতে চান তারা সেখান থেকে রঙগুলো কালেক্ট করে নেবেন। আচ্ছা, হ্যাঁ, অনলাইনে পাওয়া যায়। ইসলামপুরে পাওয়া যায় কিনা জানা নেই, কারণ ইসলামপুরে মূলত কাপড়ের মার্কেট। ইসলামপুরের সাথেই তো চকবাজার, আপনি ইসলামপুরে গেলে চকবাজারেও যেতে পারবেন। আচ্ছা, একই দোকানে পেয়ে যাবেন, যেখান থেকে সব জিনিসপত্র কিনবেন সেখানেই মৌচাকের মোম, সেখানে সাদা মোম, লাল মোম, রজম সবই সেখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা, কথা না বাড়াই, কারণ রেকর্ডেড থাকবে যেহেতু, আপনারা পরেও এটা দেখে নিতে পারবেন। সালমা আক্তার 1 কেজির কম কিনতে পারবেন, আপনি 250 গ্রাম করে কিনতে পারবেন, হাফ কেজি করে কিনতে পারবেন, যতটুকু লাগবে আসলে অতটুকু কিনতে পারবেন। তবে খুব কম আসলে তো দেয় না, একটা তো লিমিটেড একটা পরিমাণ তো থাকে, সেটা মেনটেন করতে হবে সবাইকেই। আচ্ছা, তো তারপর যেটা করতে হবে, আমরা আসলে কী ধরনের কাপড়ে কাজগুলো করব সেটা আমাদের জানাটা খুব ইম্পর্ট্যান্ট। তো যেটা আমরা করে থাকি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, আমরা যে রঙগুলো দিয়ে কাজ করে থাকি, সেই রঙগুলো যে কাপড়ে বসে সেগুলো হচ্ছে একদমই সুতি কাপড়, অর্থাৎ এরকমের ভয়েল কাপড়। আমার কাছে কিছু দুইটা ভয়েল কাপড়ের টুকরা আছে, এখানে দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে আপনার রুবিয়া ভয়েল, এটার নাম। তো এরকম তো জানেন যে বিভিন্ন ভয়েলের মধ্যে বিভিন্ন ভয়েল পাওয়া যায়। তো আমি আমার যেই সবসময় যেই কাপড় আমি কাজ করি সেটা হচ্ছে রুবিয়া ভয়েল কাপড়। এই ভয়েলটার মধ্যে কাজটা খুব ভালো হয়। আমি টাইডের কাজ, ব্লকের কাজ, তারপর হচ্ছে বাটিকের কাজ আমি সবসময় যদি সুতিতে যদি আমি করি নর্মালি, তাহলে আমি এটার মধ্যে করার চেষ্টা করি। আর যদি আপনারা অন্য কোনো কাপড়ে করতে চান, সুতি কাপড়, খাদি কাপড় পাওয়া যায়, তারপর হচ্ছে আপনার হাফ সিল্কে আপনারা করতে পারবেন, তারপর হচ্ছে আপনার আদি বলে একটা ফেব্রিক আছে সেটা, তারপর হচ্ছে যে চাদর পর্দার জন্য যে থাই কটনগুলো পাওয়া যায়, সেই থাই কটনে করতে পারবেন। অর্থাৎ যত রকমের কটন কাপড় হয় সব কটন কাপড়ের মধ্যে আপনারা মোমবাটিক বা বাটিক আপনারা করতে পারবেন। আচ্ছা, এছাড়া সিল্ক বলেন বা আপনার ওই সিল্ক ফেব্রিকের মধ্যে আসলে বাটিকটা করা হয় না, কারণ হচ্ছে আমরা যেই রঙগুলো ব্যবহার করে থাকি সেই রঙগুলো আসলে সিল্ক কাপড়ের মধ্যে বা হচ্ছে জর্জেটের মধ্যে বসে না, যে কারণে মূলত আপনারা দেখে থাকবেন যে বাটিকটা কিন্তু মূলত ব্যবহার করা হয়ে থাকে সুতি কাপড়ের মধ্যে। সব ভয়েলে সুতি কাপড়ে, সব রকম সুতি কাপড়ে করা যাবে। আপনি যদি মদিনা ভয়েল ভালো পান তাহলে আপনি মদিনা ভয়েলে করতে পারবেন। আমার কাছে আসলে মদিনা ভয়েলের তো অনেকগুলো ক্যাটাগরি থাকে। আমি যে এলাকায় থাকি সেই এলাকায় আসলে ভালো ক্যাটাগরির মদিনা ভয়েল পাওয়া যায় না, তো যে কারণে আমি আসলে রুবিয়া ভয়েল, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড ভয়েল, সাংহাই ভয়েল,
তারপর হচ্ছে আপনার আরও বেশ কিছু ভয়েল আছে, নাম মনে পড়ছে না আমার এই মুহূর্তে। তো সেই ভয়েলগুলোর মধ্যে আমি কাজ করে থাকি। তো বেশি কাজ করে থাকি রুবিয়া ভয়েলে আর কি। এটা হচ্ছে রুবিয়া ভয়েল, সুপার ডিলাক্স রুবিয়া ভয়েল। তো এই কাপড়গুলোর মধ্যে ভালো হয় বলে আমি এটাতে করার চেষ্টা করি। আচ্ছা, তারপরে আসলে প্রাইডের শাড়ি, প্রাইডের ওড়না আছে, হ্যাঁ, ওই ওই ফেব্রিকগুলোর মধ্যেও কিন্তু করা যায়, কারণ সেগুলো তো সুতি কাপড়। আচ্ছা, তো কাপড়ের দাম কেমন হয় সেটা তো আপনারা জানেন। এই কাপড়গুলো আসলে 50 টাকা থেকে শুরু করে 100-150 টাকা পর্যন্ত গজ হয়ে থাকে। মেক্সি বয়েল যদি করেন তাহলে তো 100 টাকার উপরে পার গজ পড়বে। তো আপনাদের যার যেরকম বাজেট, যার যেরকম রিকোয়ারমেন্ট, সে অনুযায়ী আপনারা কাপড়টা কিনে নেবেন। আচ্ছা, আমি ফার্স্টই বলেছি সুতি কাপড়ে করা যাবে। এখন মদিনা ভয়েল বলেন বা যে যে কাপড়গুলোর কথা আপনারা বলছেন সবাই কমেন্টে, সেগুলো যদি সুতি কাপড় হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা সেই কাপড়গুলোর মধ্যে করতে পারবেন। আচ্ছা, কাপড় পাইকারি পাওয়া যাবে ইসলামপুরে, কাপড় পাইকারি পাওয়া যাবে হচ্ছে আপনার নরসিংদীর বাবুবাজার বা বাবুর হাটে। তারপরে কাপড় আপনারা পাইকারি পেয়ে যাবেন হচ্ছে মার্কেটটার নাম হচ্ছে গাউসিয়া। এটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জের গাউসিয়া মার্কেট, সেখানেও কাপড় আপনারা পাইকারি কিনতে পারবেন। আচ্ছা, আপু আপনি যিনি দেশের বাইরে থাকেন, আপনি যদি চান হোয়াইট ওয়াক্স সেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। তবে মোমটাকে স্টেবল করার জন্য আসলে আমাদেরকে যে বি ওয়াক্সটা এবং হচ্ছে যে রেজিন বা রজন আমরা ব্যবহার করছি সেটা আমাদের ইউজ করতে হয়। আসলে হোয়াইট ওয়াক্সটা দিয়ে আসলে স্টেবল হয় না কাজটা, যে কারণে আমাদেরকে 3 ধরনের উপকরণ একসাথে মিশিয়ে নিতে হয়। আচ্ছা, সিল্কে বাটিক হয়, খুবই কম পরিমাণে হয় আসলে। যদিও আমরা খুব একটা দেখি না সিল্কে বাটিকের কাপড়। তো যেটা হয় যে যদি সিল্কে আপনি করতেন সে রঙটা আসলে আলাদা হয়। সেগুলো আসলে ফ্যাক্টরির রং, অ্যাসিড কালার বলে থাকে সেগুলোকে, বা আরও বিভিন্ন রকমের কালার থাকে, অ্যাসিড একদম খুবই তীব্র অ্যাসিড ব্যবহার করা হয়। সেগুলো আসলে ঘরে কাজ করা রং না। যাদের বড় ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি সেট আপ আছে, হ্যাঁ, যারা ফ্যাক্টরির লিগ্যাল লাইসেন্স আছে, তারা আসলে চাইলে সেগুলোতে কাজ করতে পারবেন যদি সেগুলোতে কাজ করতে চান। আমরা আসলে যেহেতু ফ্যাক্টরিতে কাজ করি না, আমরা নর্মালি এইভাবেই কাজ করে থাকি সুতি কাপড়ের মধ্যে। সুতি কাপড়েই মূলত বাটিকটা হয়ে থাকে। আচ্ছা, ওকে। তো আমার এখানে আপনার রং দেখতে পাচ্ছেন আমার সামনে। এই রংগুলো এখানে 2 ধরনের রং আছে। আচ্ছা, থাই কটনে অবশ্যই রং সুন্দর আসবে, কারণ হচ্ছে থাই কটনে তো আসলে পর্দাগুলো আমাদের থাই কটনে করতে হয়, বা বিছানার চাদর আমাদের থাই কটনে করতে হয়, রং ভালো আসবে। তবে সেক্ষেত্রে আমাদের ভ্যাট রং ব্যবহার করতে হবে মোটা কাপড়ের ক্ষেত্রে, কারণ প্রুশিয়ান রং যেহেতু আমরা বাটিক করে থাকি, প্রুশিয়ান রঙে, সরি, তো প্রুশিয়ান রং আসলে অত মোটা কাপড়ে ভালো হয় না, মানে রংটা খুব একটা ব্রাইট আসে না। তো পাতলা কাপড়গুলো, ভয়েল কাপড়গুলো বা হচ্ছে আপনার প্রাইডের মধ্যে খুব ভালো হয় প্রুশিয়ান কালার দিয়ে। কিন্তু যখনই আপনি মোটা কাপড় বা পর্দার কাপড় বা হচ্ছে আপনার চাদরের কাপড়ে করবেন, তখন চেষ্টা করবেন আপনি ভ্যাট রঙে করতে। তো আমি আজকে 2 ধরনের রঙে আপনাদের কাজ করে দেখাবো। তো আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন রঙগুলো, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসলে এগুলো হচ্ছে আমাদের প্রুশিয়ান কালার। এখানে বেশ কিছু প্রুশিয়ান রং আছে। তো প্রুশিয়ান রঙগুলো আসলে মূলত এগুলো তোলা, মানে রঙগুলো বিক্রি করা হয়ে থাকে, আমরা যারা রিটেল কিনি তোলা হিসেবে বিক্রি করা হয়ে থাকে, হ্যাঁ, বা 50 গ্রাম 100 গ্রাম করে করে বিক্রি করা হয়। তোলা হচ্ছে আপনার 10 গ্রামে হচ্ছে 1 তোলা হয়। তো 10 গ্রাম রঙের দাম হচ্ছে আপনার 10 টাকা থেকে শুরু করে 30 টাকা পর্যন্ত হয়ে থাকে। বিভিন্ন আপনার যে এলাকায় যাবেন সেই এলাকার ভিত্তিতে আসলে দামটা নির্ভর করে, এবং অবশ্যই রঙের কোয়ালিটি। কারণ রঙগুলো আসলে প্রুশিয়ান রঙগুলো মূলত 2 ধরনের, 2 কান্ট্রি থেকে আসে বাংলাদেশে। চায়না থেকে আসে এবং হচ্ছে ইন্ডিয়া থেকে আসে। তো ইন্ডিয়ার যে রঙটা সেটা একটু ভালো, মানে তুলনামূলকভাবে ভালো সেটা, এবং সেটার দামটা একটু বেশি হয়ে থাকে, এটা মনে রাখবেন। আর চায়নার রঙটার দামটা একটু কম, এবং সেটা কিন্তু ইন্ডিয়ার প্রুশিয়ানের চেয়ে একটু কম ব্রাইট হয় আর কি, অতটা ভালো কাজ করে না। আচ্ছা, তো এগুলোর দাম হচ্ছে আপনার 10 টাকা থেকে শুরু করে 30 টাকা তোলা, পার তোলা। আর এই প্রুশিয়ান রঙটা আমাদের ব্যবহার করতে হয় প্রতি এক গজ কাপড়ের জন্য 1 তোলা রং আমাদের ব্যবহার করতে হয়, অর্থাৎ আমাদের 1 গজ কাপড়ে 10 গ্রাম রং আমাদের লাগে।
তো এরপর আমাদের যে রঙগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই রঙটা হচ্ছে, এগুলো হচ্ছে ভ্যাট রং, সাথে সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভ্যাট রঙের কেমিক্যাল। আচ্ছা, তো এই ভ্যাট রঙগুলো আসলে 3 গজ কাপড়ে আমাদের 1 তোলা ভ্যাট রং লাগে। 3 গজ কাপড়ে আমাদের 1 তোলা ভ্যাট রং লাগে। আর ভ্যাট রঙের প্রাইসটা হচ্ছে আপনার পার তোলা 60 টাকা থেকে শুরু করে 100 থেকে 120 টাকার মধ্যে হয়ে থাকে। যেহেতু এখন করোনার সময়, এখন রঙের প্রাইসটা একটু বেড়েছে, তো আশা করি আপনারা 70 টাকা, 70 টাকার মধ্যেই আসলে পেয়ে যাবেন। শুধুমাত্র লাল এবং কমলা যে রঙটা, এই দুটো রঙের প্রাইস হচ্ছে আপনার 100 টাকা থেকে 120 টাকা। এটা নির্ভর করে আছে আপনার কোন এলাকায়, আপনি এলাকা থেকে রঙটা কিনছেন। আপনি নিউ মার্কেট থেকে কিনবেন, রঙের দাম কম। আপনি চকবাজারে যাবেন, সেখানে রঙের দাম আরও কম। আপনি ধীরে ধীরে আপনি মিরপুরের দিকে আসলেন, সেখানে রঙের দামটা বাড়লো। আপনি উত্তরার দিকে আসলেন, সেখানে রঙের দামটা আরও বাড়লো। চেষ্টা করবেন যেখানে আসলে প্রাণকেন্দ্র, যেখান থেকে আসলে মূলত রঙগুলো সাপ্লাই হয়, সেই জায়গা থেকে কিনতে, তাহলে ভালো মানের রঙ পাওয়ার নিশ্চয়তা থাকে, এবং হচ্ছে রঙটাও আসলে আপনি কম দামেও পেয়ে যাবেন। আচ্ছা, তো এই রঙগুলো আসলে লাগে, এই ভ্যাট রঙটা আমাদের লাগে 3 গজ কাপড়ে 1 তোলা। অর্থাৎ আমাদের যদি 3 গজ কাপড় আমরা করি, আমাদের 60 টাকা থেকে 70 টাকার রঙে আমাদের হয়ে যায়। আর যখন আমরা প্রুশিয়ান রঙে কাজ করব, তখনও প্রায় সেম। আমাদের হচ্ছে যেহেতু এটা প্রতি গজে আমাদের 1 তোলা রঙ লাগে, তাহলে হিসাব করেন যদি রঙের দাম যদি 15 টাকা হয়, তাহলে সেইভাবে প্রায় কাছাকাছি হয়ে থাকে মানে রঙের দামটা। আচ্ছা, তো ভ্যাট রঙের সাথে আমাদের দুটো কেমিক্যাল লাগে। একটা হচ্ছে হাইড্রোজ, যেটা একদম পাচ্ছেন এখানে পাউডারের মতো গুঁড়া গুঁড়া। আর আরেকটা হচ্ছে, এটা হচ্ছে আপনার কোস্টিক সোডা বলা হয়ে থাকে, বা কেউ কোস্টিক বলে, কেউ কাস্টিক বলে, যার যেভাবে সুবিধা আর কি। আচ্ছা, তো এই রঙগুলো আসলে মূলত আপনার প্রতি 1 তোলা রঙের জন্য হাইড্রোজ লাগে হচ্ছে আপনার 2 তোলা, কোস্টিক লাগে 2 তোলা। অর্থাৎ রং যা দিবেন আপনি, তার ডাবল পরিমাণে আপনার কেমিক্যালগুলো ব্যবহার করতে হবে। 3.5 গজ কাপড় হলেও আসলে বিষয়টা ডিপেন্ড করে হচ্ছে আপনার কতটুকু আপনি কাপড় রঙে দিচ্ছেন সেখানে, কারণ ডিজাইনের উপর তো অনেক কিছু নির্ভর করে। এমন হলো যে আপনার ডিজাইনটা মানে অনেকটা অংশ ফাঁকা, অনেকটা অংশে আপনি রঙটা লাগাচ্ছেন, তখন আপনার রঙটা বেশি লাগছে। যখন দেখা যায় আপনার অনেকটা অংশই মোমে ঢাকা, হ্যাঁ, রং খুব কম জায়গায় লাগছে, তখন রংটা কম লাগছে, ডিপেন্ড করে ডিজাইনের উপরে। আর রুমানা ইসলাম প্রশ্ন করেছে যে ডিফারেন্স কীভাবে, হ্যাঁ তাই তো, ডিফারেন্সটা কী? ডিফারেন্সটা আসলে আপনি বুঝতে পারবেন না, দোকানদারকে জিজ্ঞাসা করবেন, দোকানদারের কাছ থেকে জেনে কিনতে হবে যেটা আসলে কোন কোন দেশের রং। আচ্ছা, যাই হোক, সিটিজিতে হোলসেলের কথা পাবেন সেটা আমার জানা নাই। হোলসেল কিনতে হলে ঢাকায় আসতে হবে। সিটিজিতে যেখানে আপনারা রিটেইলে কিনতে পারবেন, সেখানের জায়গা, সেটার ব্যাপারে আমি আপনাদেরকে জানাতে পারি। মানে সেটা তো বললাম যে কোথায় পাওয়া যাবে, টেরি বাজার বলে, তারপর হচ্ছে আপনার কাটা পাহাড় মোড়, সেখানে আসলে আছে। যদিও আমার সেখানে জানা নাই, মানে সেই জায়গাগুলোতে আমার যাওয়া হয়নি, যে কারণে আমি আসলে ক্লিয়ারভাবে বলতে পারছি না। তবে আপনারা সেখানে গেলেই পেয়ে যাবেন। টেরি বাজারের যে দোকানগুলোর নাম আমি বললাম, সেখানে রং বিতান আছে, তো নিউ রংধনু আছে, সেই জায়গাগুলোতে গেলে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, সব পরিমাণটা আপনারা লিখে নিতে হবে। ক্লাস করতে হবে, পাশাপাশি লিখতে হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট। যদি একবার লিখেন তাহলে কিন্তু আপনাদের অনেক মনে থাকবে। ক্লাস যেহেতু করছেন, পাশাপাশি বিষয়গুলো লিখে রাখতে হবে। এগুলো নিজেদের কাজ আসলে। এটা আসলে একটা একটা রিচুয়াল, যে ক্লাস যখন করব, যেমন ক্লাস যখন আমরা ইউনিভার্সিটি যখন আমরা ক্লাস করি, টিচাররা বলে আমরা কিন্তু ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা কিন্তু লিখে রাখি। এটাও ঠিক সেম আমি বলছি, আপনার সাথে সাথে লিখে রাখবেন। ওকে, আমি একটু দেখছি আপনাদের, অনেকে বলছে ঝাপসা হচ্ছে, আমি একটু দেখছি। ফোন এসেছিল হয়তো, ভাই কারণে ঝাপসা দেখা গিয়েছে তখন। আচ্ছা, এখন ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানান, তাহলে আমি শুরু করছি। হ্যাঁ, তাহলে আমাকে একটু জানান, আমি তাহলে কন্টিনিউ করতে। আচ্ছা, এখন ঠিক হয়নি তাই তো? তো আমি একটা কাজ করছি, এখন ক্লিয়ার আছে?
অনলাইন থেকে অনলাইনে আপনার প্রুশিয়ান হাইড্রোসকোচটি কোথায় পাবেন, সেগুলো যেখান থেকে মোম কিনবেন সেখানেই পেয়ে যাবেন। একসাথে আসলে যেখানে রং পাওয়া যায় সেখানেই সব কিছু পাওয়া যায়, একসাথেই পাওয়া যায়। সব ম্যাটেরিয়াল, সব আপনার প্রয়োজনীয় যা যা দরকার সবগুলো সেখানে পেয়ে যাবেন আপনারা। আচ্ছা, আমি বরং এক কাজ করি, সেটা হচ্ছে আমি এই লাইভটা এখানে ক্যান্সেল করে আমি আবার নতুন করে আসছি। তাহলে আমার মনে হয় যে ক্লিয়ার হতে পারে, কারণ নেটওয়ার্কের সমস্যা থাকতেই পারে। অনলাইনে কাজ আমরা যখন কাজ করছি তখন সব জায়গায় আসলে নেটওয়ার্কে একটা ব্যাপার থাকে। তো আমি এই লাইভটা এখানে ক্যান্সেল করছি, ক্যান্সেল করে আমি আবার নতুন করে লাইভে আসছি। সবাই থাকেন, আমি এখনই আসছি জাস্ট। হ্যাঁ, আমি আবার এখনই আসছি এটা ক্যান্সেল করে।